হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা বিডি ইমরান ভাইয়ের আইকনিক সেলুন আমরা দেখতেই পাচ্ছেন, এখানে আইকনিক সেলুন। তো সেখানে আমরা উদ্বোধনী অনুষ্ঠানে আসছিলাম, অলরেডি উদ্বোধন হয়ে গিয়েছে। তো আমরা এখানে অনেক মান্যগণ্য, অনেক সেলিব্রিটি, অনেক ব্যক্তিবর্গ এসেছিল। তো এখানে আমরা এখন বিদায়ের পথে, আমাদের যে আপুরা ভিতরে ছিল, যদিও আমরা কথা বলতে পারি নাই ভিতরে অনেক ব্যস্ততার কারণে। তো এখন আমরা আমার এক সিনিয়র আপু, তার সাথে আমি কথা বলবো ইমরান ভাই সম্পর্কে। ইমরান ভাই যে সেলুনটা দিল সেই সম্বন্ধে কিছু জানতে চাই আপুর থেকে। হ্যাঁ আপু। ইমরান ভাইয়া ম্যান হিসেবে একজন খুবই ভালো মানুষ। এক কথায় বলা চলে যে উনি অসাধারণ ব্যক্তি। তো উনি জেন্টস পার্লার উদ্বোধন করলো, এই অনুষ্ঠানে আসছিলাম, তো খুব ভালো লাগলো, অনেকক্ষণ এনজয় করলাম। সে বিকালবেলা আসছি, এখন চলে যাচ্ছি, অনেক ভালো লাগলো। তার সব কিছুই অসাধারণ, কথাগুলা, তার কাজগুলা, সে সমাজ সেবক হিসেবে কাজ করেন, এটা সব কিছুই অসাধারণ। আমি আর কি বলবো, দোয়া করি ওনার সেলুনটা যেন ভালোভাবে চলে, বিজনেসে যেন উনি লাভবান হন, এই দোয়া কামনায়। ধন্যবাদ আপু। তো আসলে আমরা আরেকটা প্রশ্ন আপনার কাছে, তো টিকটক যারা করে, মূলত ইমরান ভাই কিন্তু টিকটক লাইকের মাধ্যমে পরিচিত হয়েছিল। সে কিন্তু একটা সময় অনেক সমালোচিত হয়েছিল। তো সমালোচিত হয় তিনি, আজকেও প্রোগ্রামে তিনি বলেছিলেন যে আমার মা বাবাও একটা সময় আমার কারণে মুখ দেখাইতে পারতো না, তারা লজ্জাবোধ করতো। আজকে সেই মা কিন্তু এখানে এসেছিল এবং তার গায়ের কোট এবং জামা খুলে দিয়ে তিনি তার উপরে পাড়া দিয়ে হেঁটে যাওয়ার মাধ্যমে তিনি আজকে উদ্বোধন করেছিল। তো এতে মনে হয় সমাজের একটা দৃষ্টিভঙ্গির কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। মানুষ টিকটক করেও যে সফলতা আসতে পারে, সেই বিষয়ে যদি আপনি বলতেন কিছু। ভাইয়া, টিকটককে আমরা কেন খারাপ চোখে দেখি? টিকটক একটা সোশ্যাল মিডিয়া, জাস্ট নিজেকে প্রচারণা করার বা উপস্থাপন করার একটাই। তো টিকটক একটা অ্যাপস, সেটা আমরা যদি খারাপভাবে ব্যবহার করি তাহলে খারাপ। সেটা তো অ্যাপস দায়ী না, আমরা নিজেরা দায়ী। আমরা ভালো কাজ করব, ভালো প্রচার করব, আমাদেরকে নিয়ে কেউ সমালোচনা করবে না। আর কিছু লোকের কাজই ভালো কিছু করলেও সেটা নিয়ে সমালোচনা করবে। ওইদিকে না তাকিয়ে নিজের যা করা উচিত বা নিজের কাজ, নিজের যোগ্যতা, নিজের পেশা অনুযায়ী এগিয়ে যাওয়া উচিত। আর আমরা টিকটক করি যারা, সেটা আমি বলেন, আরও অনেক বড় বড় সেলিব্রিটি যারা, সবাই করে টিকটক কম বেশি। আর যারা টিকটক করে না ঠিক আছে, কিন্তু তারা কিন্তু নিয়মিত টিকটকগুলো দেখে। তাহলে আমরা কেন টিকটককে খারাপ বলবো? যেটা খারাপ করতেছে সেটা আমরা সেখান থেকে শিক্ষা নিব যে আমরা এই খারাপ কাজগুলো করব না। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ করব না। আর ভালো কাজগুলা সেগুলো আমরা ফলো করব, যেন ওখান থেকে শিক্ষা নিয়ে আমরা সেই ভালো কাজগুলো অনুসরণ করতে পারি। তো আমি বলবো যে ভাইয়াকে যারা কমেন্টস করছে, তারা এখন তাদের মুখে কি বলবো, যে ঝামা ঘষে দেয় না, মানে আঞ্চলিক একটা কথা বলে, এখন ঝামা ঘষা পড়ে যাবে। কারণ শুধু টিকটক না, তারা কাজও করতে পারে, তারা একটা পরিবারের দায়িত্ব নিতে পারে। তো ভাইয়া এটা দেখিয়ে দিয়েছেন, আমি মনে করি। অবশ্যই। যাই হোক আপু, আপনাকে ধন্যবাদ। আসলে আপুর পরিচয়টা একটু দিতেন। আমি রাবেয়া আক্তার রোজি, আমি উবার বাইকার হিসেবে আছি, 6 বছর হলো। আমি রাইড শেয়ার করি। জি আলহামদুলিল্লাহ, অবশ্যই আপুর জন্য দোয়া করবেন সবাই। আপু সুন্দরভাবে যেন তিনি পথ চলতে পারে, সেজন্য তাকে দোয়া করবেন, নিরাপদে যাতে চলতে পারে সেজন্য সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আলামিন খান, গ্রিন 24 বিডি থেকে। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমরা আসছি রামপুরা হাজিপাড়া, এটা ডিআইটি রোড সম্ভবত, এখানে আমরা আসছি। তো এখানে উদ্বোধন হয়ে গেল আমাদের বিডি ইমরান ভাইয়ের মানবতার ফেরিওয়ালা, যে নামে যাকে আমরা চিনি, মানবতার ফেরিওয়ালা, যিনি অনেক মানবিক কাজ করেছেন। তিনি একটা সময় অনেক সমালোচিত হয়েছেন, আবার তিনি মানুষের সাথে গর্বের বুক ফুলে এখন বলতে পারে তিনি একজন টিকটকার এবং কন্টেন্ট ক্রিয়েটর। আসলে তিনি অনেক ভালো ভালো কাজ করেছেন। তো সেই বিডি ইমরান ভাই আজকে নতুন করে ব্যবসায় একটা হাত দিল। তিনি একটা ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করেছে, সেটা হলো সেলুন, জেন্টস পার্লার। তো আমি সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আমাদের এক আপু, সিনিয়র আপু, তার কাছ থেকে আমি কিছু তথ্য জানার চেষ্টা করবো। আসলে সে ইমরান ভাই সম্বন্ধে, এবার ইমরান ভাইয়ের এই ব্যবসা সম্বন্ধে তিনি চালু করলেন, সেই সম্বন্ধে একটু কিছু বলেন আপু। আসসালামু আলাইকুম। আমি তানজিন আক্তার প্রিয়া। আজকে ইনভাইটের কারণে ইমরান ভাইয়ের সেলুনে চলে আসলাম, আইকনিক সেলুন, রামপুরা হাজিপাড়া আল আরাফা ব্যাংকের অপোজিট পাশে। আসলে ইমরান ভাইয়ের
আমার কাছে মনে হচ্ছে কি ইমরান ভাইয়ের কোনো তুলনাই হয় না, কারণ আমি মনে করি ইমরান ভাই তো একটা ব্র্যান্ড। হ্যাঁ, আমি ওইটা মনে করি, কারণ ইমরান ভাই প্রত্যেকটা মানুষের সাথে এতটা মিশে বা এতটা ভালোবাসে, মানে উনি কখনো নিজেকে মানে কখনো অহংকারই নাই ওনার ভিতরে। উনি এতটা ভালোবাসে মানুষকে, ওনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক রেসপেক্ট করি এবং দোয়া করি উনি যেন আরও উপরে ওঠেন। আর আরেকটা কথা বলতে চাচ্ছি, ওনাকে যারা ছোট করে কথা বলে তাদেরকে আমি বলি, যারা ওনাকে বলেন যে উনি নাপিত, হ্যাঁ উনি নাপিত, উনি কেন সেলুন দিচ্ছেন, ওদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনি ভাই এমন একটা 50 লক্ষ টাকার সেলুন দিয়ে দেখান না ভাই, একবার দিয়ে দেখান, দেখি আপনার সাহস কত বড়, আপনার যোগ্যতা কতটুকু। আর একটা নাপিতের জন্য দেখেন হাজার হাজার মানুষ ভেঙে পড়ছে, ঠিক আছে? আপনি ওরকম একটা যোগ্যতা অর্জন করে দেখান, ঠিক আছে? এই যে মানুষটার জন্য কত হাজার হাজার মানুষ ভালোবাসায় চলে আসছে, দেখছেন? সেই ক্ষেত্রে বলি দয়া করে ভাই কাউকে ইগনোর করবেন না, কাউকে কখনো ছোট করবেন না, কাউকে ইগনোর করবেন না, মন থেকে ভালোবাসবেন, সবার ভালো কামনা করবেন, ইনশাআল্লাহ মহান রাব্বুল আলামিন আপনার ভালো চাইবে, ঠিক আছে? আসলে আমি অনেকটাই টায়ার্ড, সারাদিন এখানে ছিলাম, আর বেশি কিছু বলতে পারছি না, সরি ভাইয়া, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। জি আপু, অসংখ্য ধন্যবাদ। ইমরান ভাইয়ের জন্য শুভকামনা রইল। আজকের মতো আমরা তো আপু, আজকে তো আমরা এই যে আমাদের বিডি ইমরান ভাইয়ের যে আইকনিক সেলুনে আসলাম, এখানে উদ্বোধন অলরেডি হয়ে গেছে, আমরা সবাই বিদায় নিচ্ছি, আপনারাও বিদায় নিচ্ছেন। তো ইমরান ভাই সম্পর্কে কিছু বলেন। ইমরান ভাইয়ার আপনারা জিজ্ঞেস করবো। ইমরান ভাইয়ার সবগুলো ভিডিও আমি দেখি, উনি ম্যান হিসেবে অনেক ভালো, আমার খুব ভালো লাগে। আর হচ্ছে ওনার আজকে জেন্টস পার্লার। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা আসছি বিডি ইমরান ভাইয়ের আইকনিক সেলুনের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে পেয়ে গেলাম আমাদের সবার পছন্দের সেই কুখ্যাত বিখ্যাত জুনিয়র মিশা ভাই। যাই হোক, কুখ্যাত বিখ্যাত ভাই, ওই যে আপনি কুখ্যাত না, আপনি যে ওই বেটা এই লিগে কুখ্যাত ভাই। এখন এটা আমাদের যারা আছে বক্তবৃন্দ, আপনারা আমার সবার কথা বলেন, কিছু একটা বলেন, ইমরান ভাই সম্পর্কেই বলেন, তারপরে আমরা আসি। জয়কালের ক্ষয় নাই আর মরণকালের ঔষধ নাই। অবশ্যই জয়কালেই কিন্তু জয় করতে হবে। আজকে বিডি ইমরান, ওর বয়স কিন্তু জয় জয় জয়। তো এই বয়সেই আসলে মানুষ কিন্তু চাকরির পিছনে ঘুরে, যেটা বলে সোনার হরিণ, তো সেটা ছেড়ে সে এখন উদ্যোক্তা হয়েছে। উদ্যোক্তা মানে সে নিজে একটা বিজনেস দিয়েছে, ব্যবসা করছে, এটা অবশ্যই অল দ্য বেস্ট। কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপটে কিন্তু চাকরিটা আসলেই মানুষ, অনেক শিক্ষিত লোক কিন্তু এখন রিক্সা চালায়। তো আমার মনে হয় এমন উদ্যোক্তা হলে ছোট হোক বড় হোক ব্যবসা করতে হবে, এটাই হচ্ছে ডেফিনেটলি। আর অল দ্য বেস্ট আমাদের কাছের ছোট ভাই, বড় ভাই বা বন্ধু, সাথের বন্ধু বান্ধব। তো আমি দোয়া করি আসলে এইভাবে যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে প্রতিনিয়ত, আসলে টিকটক যারা করে তাদের কিন্তু মানুষ, তাদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি অন্যরকম থাকে। তো আমি এই মামুন, প্রিন্স মামুন, তারপর রয়েছে বিডি ইমরান, এদেরকে দেখে অনেকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত। তারা কিন্তু একটা বিজনেস শুরু করেছে, আসলে উদ্যোক্তা হওয়া উচিত। তো এই আর কি, অল দ্য বেস্ট। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ডায়লগ, আরেকটা ডায়লগ একটু দিতেন ভাইয়া। ডায়লগ তো অনেক দিয়েছে আসলে বাংলাদেশের সুপার টুপার ভিলেন, যাকে দেখলে লাগে ডর, নাম তার মিশা সওদাগর, যিনি সিনেমাতে পাজি, বাস্তবে হাজি, 5 ওয়াক্তর নামাজি। তিনি কিন্তু আজকে এখানে আসার কথা ছিল, কোনো কারণে সে আসে নাই, অবশ্যই আসবে। তো বড় সওদাগর আসতে পারেনি, তাতে কি হয়েছে, ছোট সওদাগর এসেছে। তো কি বলেন? ডায়লগ হবে? কাটনের সময় সেলুনটা দেখাই দিন। ये হাবিলদারের বাচ্চা, মুখে লাগাম দে, তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আমি কমিশনার রাশেদ রায়হান, আমার বোনকে অপহরণের দায়ে তাকে এখন এই মুহূর্তে মারতে মারতে হাজার হাজার লোকের সামনে দিয়ে নিয়ে যাবো। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বোন? জানিস আমার বোনের একজোড়া জুতার দাম কত?
মনে হচ্ছে তাকে জোতা খুলে মোজা দিয়ে পিটাই। আরে বেটা কাজে মালে বয়, বল কত টাকা হলে আমার বোনের জীবন থেকে এই শহর থেকে চিরদিনের মতো সরে যাবি? ফাটায় ফেলামো, একদম ফাটায় ফেলামো খোদার কসম। ওই রাজারে খবর দে আমার ভাইরে মারছে। এত বড় সাহস রাজা পাইলো কই? ওই রাজা বহুত বাজাইছস, আমি বাবলা এবার বাজাই দিব তোর কি। ভালো থাকুন সকালে, টাটা। হ্যাঁ ধন্যবাদ দিশা ভাই। এদিকে আমরা দেখতে পাচ্ছেন আইকনিক সেলুনে আমাদের বিডি ইমরান ভাইয়ের সেই আইকনিক সেলুন থেকে আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো দাদা আমি আজকের মতো বিদায় নিচ্ছি এই যে আমাদের বিডি ইমরান ভাইয়ের সেলুন থেকে। তো সবাই এখানে আসবেন, সকলের আমন্ত্রণ। আর সবাই চেহারাটাকে চাকচিক্য করতে হলে চলে আসবেন বিডি ইমরান ভাইয়ের আইকনিক সেলুনে। আল্লাহ হাফেজ। আমার বাড়ি রইল
হয়েছে আমার মা আবার এটি পছন্দ করে। ধন্যবাদ সবাইকে, তালি দাও। আল্লাহ হাফেজ। ওকে আর একটা কথা না না প্লিজ মোবাইল কই সিমের কথা আরে গেলাম এই চার্জার দে আইফোনে তো চার্জার দে ওইদিকে ওকে ভাই এই এত আমরা তোমার করে পছন্দ করে না এই তুমি শেষ আর 4 মিনিট প্রোগ্রাম আছে শাটার নামাইলাম জানুয়ারি থেকে তো মেয়ের বার্থডে প্রতিটা ছেলের ঘুম ভেঙে ফেলে তার জন্য একটা করতালি হোক। লায়লা জান্নাত ওই তো কানে জান্নাত কই ভুলে গেছে লায়লা এই লায়লা আসো বক্তৃতা দিবে বক্তৃতা দিবে ভিউয়ার্স ছেলেদের ক্রাশ ছেলেদের ঘুম নষ্ট করে এবং ছেলেরা ভাবে যে এরকম একটা গার্লফ্রেন্ড এরকম একটা বউ প্রতিটা ঘরে ঘরে থাকুক সে হচ্ছে আমাদের লায়লা ভাই 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 প্লিজ তো সবাই একটু বসো বসি না বসি কই যাইতাছো আচ্ছা আচ্ছা কথা এখানে এখন আরেকটা কথা বলি কিছু মানুষ বলে যে লায়লার সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক এটা মোটেও নাই আজকাল লায়লা তুমি পরিষ্কার করে দিবা তোমাকে আমি কতটা চাই কতটা পাই এবং তোমার জন্য আমি যে কতটা কান্না করি তা কি হিসাবে ভাই মানে সে আমার বোন বুঝতে পারছো লায়লা কি আমার বোন নেক্সট টাইম আপনারা কেউ কমেন্টে বলবেন না লায়লা আমার বউ ঠিক আছে বোন বলে আমার কমেন্টে আচ্ছা লায়লা এখন আমার আইকনিক সেলুন সম্পর্কে এবং তোমার ভাই ব্রাদারদের সম্পর্কে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে কিছু বলো আপনারা সবাই আসবেন সবাই ওকে সাপোর্ট করবেন আপনাদের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা পরিচিত আছে সবাইকে বলবেন আমি চাই ও এরকম আরো 63টা সেলুন দিক 64টা জেলাময় যেন ওর সেলুন হয়ে যায় ঠিক আছে সবাই দোয়া করবে লায়লার জন্য একটা করতালি হোক এই একটু দাঁড়াও আর 2 মিনিট ভাই একটু লিখুন ভাই এই ফেসবুক লাইভে ভাইরাল হচ্ছে 2.5 বছর ধরে ভাই বিশ্বাস করবেন 2.5 বছর ধরে মানে কিছু মানুষ আছে তাদের সাথে আমার 24টা ঘন্টা উঠা বসা একটা প্লেটে খাওয়া দাওয়া হয় কিন্তু তাকে আমি বলছিলাম যে ভাই আয় আমার সেলুনে একটু কাজ করবি একটু বসবি সে আমাকে ডিরেক্টলি বলছে যে ভাই আমার তো ভিডিও করে খেতে হয় আমার বিপদে আপদে কেউ থাকবে তার প্রতিটা বিপদে আপদে আমি তার পাশে ছিলাম তার সাথে ছিলাম যা প্রয়োজন ছিল নিজের কাছে না থাকলেও বাসায় বলতাম লাগবে কিন্তু সেই দুইটা মানুষ আজকে আমার পাশে নাই ও পাশে নাই দেখে কি হয়েছে আল্লাহ কিন্তু কারো না কারোর জন্য একজনের না একজনের পাঠিয়ে দেয় নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান তাই এমন ক্ষেত্রে এই বিপদের ক্ষেত্রে এমন একটা আমারে পাঠাই দিছে যার জন্য এখন একটু আমি সুস্থ আছি সেটা হচ্ছে আমার বন্ধু তুহিন আমার বন্ধু
যে কিনা একটার আগে ঘুম থেকে উঠতো না। এই বন্ধু 8টার সময় ঘুম থেকে উঠতে মনে হয় মিস্ত্রিরা তার চুরি করে নিতেছে গা, লাইট চুরি করে নিতেছে গা, তাড়াতাড়ি কর, আবার এসিডি আছে তাড়াতাড়ি ওঠ, ফ্লোর মুছতো, মাল লাগলে মাল নিত, এরকম হইতো। তারপর 15 দিন চলে গেল এরকম। হঠাৎ চলে আসলো আমার মিতা, এই যে এটা, এই যে মিতা, ঠিক আছে, উইচ এখানে দাঁড়া, এখানে উইচ আমাকে অনেক হেল্প করেছে, ঠিক আছে, এবং হ্যাঁ উইচ আমার প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে। আমার এখানে আমার বন্ধু জিহাদ আসছে, জাহিদ আসছে, আতিক ভাই আসছে, আরও অনেক ভাই ব্রাদার আছে, এবং আমার বন্ধু জুনিয়র সাকিব আসছে। তোদের কাছে আমি চিরকৃতজ্ঞ ভাই, আমাকে সাপোর্ট করছিস বিদায়। এই বলে আজকে আমাদের প্রোগ্রামটা আমরা শেষ করবো একটা গানের বিনিময়। আসেন ভাই, ওকে, একটা গান শুনে দাও, এখানে বসো। আমাদের ভাই ব্রাদার, ঠিক আছে, সেই থেকে চলে আসছে অনেক দূর থেকে, ঢাকার বাইরে প্রচুর দূরে। হ্যাঁ, এই লোকটা সবার থেকে একটু ডিফারেন্ট, মন মানসিকতা সবার থেকে আলাদা, কিন্তু সে আমাদের মতো 8-5টা মানুষের থেকে একটা পিছিয়ে আছে। কিন্তু অন্য দিক দিয়ে যারা কিনা সারা জীবন লেখাপড়া করতেছে বা করতেছে, সুখে শান্তিতে কিন্তু থাকতে পারে না, লাখ টাকা ইনকাম করতেছে, থাকতে পারে না। একটা লোক আছে যে কিনা আমি একবারই মেসেজ দিছি যে নাসিম আমার একটা সেলুন হচ্ছে, তুমি কি আসবা? তখন বলল যে হ্যাঁ ভাই, টেনশন করেন না, আপনার সাথে তো আমার অনেক আগে থেকে পরিচয়, আমি আসবো। নাসিমের জন্য একটা করতালি হোক। নাসিম আসো। এই সেই নাসিম যে কিনা সে সবার থেকে আলাদা হলো কি হয়েছে, আমাদের থেকে একদম পিছিয়ে হলে কি হয়েছে, সে কিন্তু একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর, যার মন মানসিকতার মধ্যে একটু অহংকার নেই। এই সেই নাসিম। একটা মেসেজ দিছিলাম ভাই, জি ভাই, এখন তুমি বলো জি এখানে এসে কেমন লাগতেছে? মাঝখানে দাঁড়াও। এখানে এসে মানে কতটা ভালো লাগতেছে সেটা আমি বোঝাতে পারবো না, কিন্তু অনেক 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 বেশি ভালো লাগতেছে। আর তার সাথে মানে লাইফে মানে ফার্স্ট টাইম আমি এইরকম কোন একটা অনুষ্ঠানে আসছি, আর তারপরও সেখানেও তারপরও আপনি আর বিডি ইমরান ভাইয়া, এই মানুষটা এমন একটা মানুষ, এ কিন্তু একজন একেবারে একটা নিরহংকারী মানুষ। আমি যখন প্রথম দিন আমি তখন ভাইরাল হয়েছি কি হয়নি, তখন আমি ভাইয়াকে ইমেল করছি যে ভাইয়া এরকম আমি এই আমার একটা পিকচার দিয়ে, সাথে সাথে ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার, পার্সোনাল নাম্বার সব কিছু আমাকে দিয়ে দিছে। তাহলে মানুষ কতটা নিরহংকারী হলে তখন কিন্তু আমি সেরকম ভাইরাল না বা আমাকে কেউ চেনেও না। তো সেখান থেকে এই পর্যন্ত এই মানুষটার সাথে আমার সম্পর্ক, আমি এই মানুষটাকে অন্তরস্থল থেকে ভালোবাসি। আর আমি ঠিক সেই যশোর জেলা থেকে আসছি, আমার কিন্তু পার্সোনালি শ্বাসকষ্ট রোগ আছে। এখানে আসার পরেও তারপরেও আমি শ্বাসকষ্টে অনেকবার মানে হয়েছে আর কি, তো তারপরেও আমি কিন্তু আসি, কারণ আমি শেষ পর্যন্ত শেষটা দেখে যাব ইনশাল্লাহ। আর তার সাথে দেখা যাচ্ছে আমাদের যশোর জেলায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তেছে, তারপরও আমি ঠিক সকাল 4:30টায় উঠে তারপরে আমি বাসে উঠে তারপরে এখানে আসছি, শুধুমাত্র ভালোবাসার টানে। তো ভিউয়ার্স, ছেলেদের ক্রাশকে জানতে পারি, হ্যাঁ মেহেদি তো আছেই। প্রতিটা ছেলে ওই মেয়েটার ছবি দেখে ঘুমায়, প্রতিটা ছেলে ভাবে যে ও যদি আমার কপালে থাকতো আমি অল্প বয়সে কোটিপতি হয়ে যেতাম। হ্যাঁ, প্রতিটা ছেলে হ্যাঁ এমন একটা মানুষের কপালে ঘষা দিতে চায় যে বলে যে তোর মতো একটা এরকম আমার গার্লফ্রেন্ড জুটুক কপালে, তাই না? আর সেটা মগা, কিন্তু হেভি বউ পাগল। ওর বউ যদি একটু কান্দে ওই ওয়ালের ভিতরে এমন করে, ইমরান ভাই ওরা থামান, ওর চোখের পানি আমি দেখতে পারি না। তারপর
হ্যাঁ, আর ওর বউ ওর হাজবেন্ডকে খুবই ভালোবাসে, বুঝতে পারছেন? আর আমায় যখন আমি সেলুনটা দেই বলতেছে ভাই যখনই ডাক দিবা আমি চলে আসব, আইসা ফ্লোর মুছবে, ওইটা পরিষ্কার করবে, ওইটা পরিষ্কার করবে। সেই হাম্বল এবং সরল সোজা বাইটি হচ্ছে আমাদের তোহা। তো এদিকে এই ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল করছেন, সব জায়গায় গেলেই তোহা কিন্তু তোহার বউকে এইভাবে নিয়ে আসে। আজকে তোহা একা এসে পড়ছে কেন? তোহাকে জিজ্ঞাসা করব সে কি ঝগড়া লাগছে কিনা। আজকে ঝগড়া লাগছো? না, আজকে ঝগড়া না, আজকে ভাইয়ের ভালোবাসা একা আসছি। একা এসে পড়ছো? ঠিক আছে। জান্নাত কোথায়? আছে এখানে। জান্নাত আয়। এই যে দুটা মানুষকে দেখতে পারতেছেন, জান্নাত কিন্তু জান্নাতের অ্যাটলিস্ট যে টিকটক ভিডিওগুলো অন্যান্য সেলিব্রিটি থেকে কিন্তু কম না। যেই সেলিব্রিটিকে মনে করেন ওর অনেক বড়, মানে যখন ওর 1500 ফলোয়ার ছিল, একটা সেলিব্রিটি ছিল মেয়ে সেলিব্রিটি, প্রথম অক্ষর আর দিয়ে, ঠিক আছে, প্রথম অক্ষর আর দিয়ে ওই মেয়ে সেলিব্রিটির সাথে আমি চলতাম, ও ভিডিও মেক করতাম, আমি ভিডিও মেক করতাম। এখন বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, যার কারণে তার থেকে আমি একটা প্রমোটও পাচ্ছি না। কিন্তু আমাদের জান্নাত বলছে তোমাকে আমি তো ভাই বলে ডাকছি, আমার তো আপন কোনো ভাই নাই। হ্যাঁ, তোমার সেলুনের যতগুলো প্রমোশন হবে আমি জান্নাত আছি, কারো কাছ থেকে বলতে হবে না যে আই সেলুন এসা প্রমোট দেওয়া যা। জান্নাত তোর জন্য, জান্নাতের জন্য আরেকটা করতালি হোক। জান্নাত কিছু বলবি? তোমার জন্য আমার সব সময় দোয়া থাকবে। আর একটু আগে যে কথাগুলো বলছো তখন তো আর ছিল না, হ্যাঁ, যে বলছো যে অনেক মানে বকা দিছো, দেন তাও আমরা আসছি, হ্যাঁ, তো সেই হিসেবে আমি একটা কথা বলি যে যেহেতু ভাই বানাইছি, দেন তুমি আমার ভাই বকা দিছো, এটা ওকে দিছো, এটা তুমি আমাকে দাও নাই, তো সেই হিসেবেই আসা। হ্যাঁ, বড় ভাই শাসন করবে, এটাই স্বাভাবিক, তো এইটাই, সবাই দোয়া করবেন। ধন্যবাদ। তো আপনি কিছু বল না, আমি আর কি বলবো, তোমার জন্য সবসময় শুভকামনা রইল। আর তোমাকে তো অনেক বেশি ভালোবাসি। প্রথম থেকে হচ্ছে আমরা দেখতেছিলাম যে সেলুন টেলুন দেবো, ইমরান ভাইয়ের সেলুন মানে আমার সেলুন, আমি কিছু দিই মানে একই কথা। তো পরবর্তীতে ব্যস্ততার কারণে তোমার সময় দিতে পারে নাই, এটাই দুঃখ লাগলো। যাই হোক, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাই ভালো কিছু করতে পারে। ওদের জন্য একটা তালি হোক। আরেকটা ভাই গ্লাসটা তো ভাঙবে, সামনে নামাই দাও। আচ্ছা ঠিক আছে, চাপ দিও না। হ্যাঁ ভাই, গ্লাসটা ভাঙেন না ভাই, চাপ দিও না। আমি তো এখানে আছি, ভাই চাপ দিও না, পায়ে পড়ি। হ্যাঁ ওকে। তো একটা জিনিস বলি, এই সেলুনটা আমি মানে কার শক্তিতে নিছি জানেন আপনারা? এই সেলুনটা জানতে চান না? হ্যাঁ, যখন কারণ অ্যাডভান্স দেওয়া সেলুনে আসলাম, কেউ অবশ্যই কোনো না কোনো এলাকার ভিতরে কিন্তু অনেক খারাপ মানুষ থাকে, বুঝতে পারছেন? কিন্তু এই এলাকার ভিতরে আমি আসছি, প্রত্যেকটা মানুষ খুবই ভালো। তবুও একজন লোক আছে যে কিনা কইছে আল্লাহ ভরসা, যা আমি আসি, কে শুনছস তুই ভয় পাইস না, তুই দে। কোন সেলিব্রিটি আনতে হইব? শাকিব খান, মিশা সওদাগর, সব আছে আমার কাছে, সবাই আমার, তুই খালি সেলুন দে। কারণ কিসের জন্য জানেন? আমি মামাকে বলছি, মামা অমুক সেলিব্রিটির মেসেজ দিছিলাম, একসময় আমার সাথে থাকছে, পড়ছে, খাইছে, কিন্তু একটা প্রমোট চাইছি, রেসপন্স করে না, একটা করছি, রেসপন্স করে না। কিন্তু তারা বিরুতে এমন একটা বিজনেস করে খায়, বুঝছেন? তারা বিরুদ্ধে এমন একটা বিজনেস করে খায়, ওইটা সারা জীবন কইরা খাইবো, অভিশাপ দিলাম তো গো, ঠিক আছে? আর হ্যাঁ, জিনিসটা হচ্ছে আমি যার শক্তিতে এই সেলুনটা দিছি, নাহলে কিন্তু পোলা পানি দইরা আমার মোসরা আর ডিউটি বাইঙ্গা কইতে 1 লাখ টাকা দেই না, সেলুনটা দিছস। কিছু শুনছেন? তাই এই সম্পূর্ণ কার্যক্রমের যে চালিকা শক্তি ছিল, উনি হচ্ছে আমার জাদু আজাদ মামা, ওনার জন্য করতালি হোক। মামা সামনে আসেন, আসেন আসেন, মামাকে একটু সাইড দাও। ধাক্কা দিয়েন না, ধাক্কা দিয়েন না।
আমরা সবাই একটু বসি, আরেকজনকে একটু দেখতে সুযোগ করে দিই। বসি আমরা সবাই। মামা একটু লাউডলি আমার এই সেলুন সম্পর্কে, এবং অনেক ভাই আসছে, বোন আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের ভালোবাসা রইল সবার প্রতি। সবাই দোয়া করবেন আর সবাই আমার কথা শোনেন। হ্যাঁ, সবাই একটু ভাই ভাই তোমরা চুপ থাকো, একটু চুপ থাকো। হ্যাঁ, তো এনে কিন্তু মামা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে। আপনি তো সারা জীবন সিনেমাতে কাজ করে গেছেন, হ্যাঁ, ফেসবুক সম্পর্কে আপনার মোটামুটি ধারণা আছে। আপনি বললেন যে বাগিনা আমি তো সিনেমায় কাজ করি, আমি কিন্তু এইসব বুঝি না, কে সেলিব্রিটি কে আমি জানি না। কিন্তু আমার মামা ইচ্ছা ছিল ওনার, তো বাগিনা তোরা আমি ডিরেক্টর বানাম, কারণ আমি দাঁড়াতেই নাকি কন্টেন্ট তৈরি করে ফেলি। ভর্তি করালো মঞ্চ নাটকে, মন বসে না, কথায় আছে না, মন বসে না পড়ার টেবিলে, কারণ আমার মন শুধু এক জায়গায় বসতো, সেটা হচ্ছে টিকটক। ঠিক আছে, যাই হোক মামা এখন কিছু বলেন আমার সেলুন সম্পর্কে এবং আমার ভাই ব্রাদার সম্পর্কে। এই সেলুন সম্বন্ধে আমি 2-3 মিনিট কথা বলবো। এই সেলুনটা যখন ও চয়েস করলো এই জায়গাটা, তো আমি বললাম এই জায়গায় তো আমি প্রায় 27 বছর ধরে আমি এলাকায় আছি, তো এই এলাকায় তুই দে, কেন এই যে এই এলাকাতে সবাই আমাকে চিনে, আমার বাসা পর্যন্ত নিচের থেকে বললে টাকমাথা ভিলেনের বাসা কোথায় নিয়ে যাবে সবাই। আমি রামপুরাতে থাকি, এই এলাকায় থাকি। তো এই এলাকায় নিতে গেলে একটা লোক লাগে, একটা মোথা লাগে, একটা পাওয়ার লাগে, নাহলে তো এনে অনেক ব্যাপার আছে। আর রামপুরের মতো এলাকায় তো চিন্তা করলাম উদ্বোধন যখন করব, একটু স্টার নিয়ে আসলে মানুষ বুঝবে যে এটা কোনো সেলিব্রিটি, অথবা এখানে অনেক বড় বড় স্টাররা আসে, চাঁদাবাজি করার কোনো সুযোগ আর থাকবে না। এই জন্য আমি মিশার কাছে ওকে নিয়ে গেলাম। মিশা মোটামুটি রাজি হইলো এবং একটা ভয়েসও তাকে দিল, বিজ্ঞাপন হিসাবে একটা ভয়েস দিছে। পরে নিয়ে গেলাম আমাদের শিবা শানু, যে মানে ভবিষ্যতে আগামী 1.5-2 মাসের মধ্যেই মনে হয় জাসাসের সেক্রেটারি হবে, এটা বড় পোস্টে আছে। গেলাম ওর কাছে, ওকে দিয়েও একটা ভয়েস করলাম, এটা ইন্টারভিউ নিলাম। তারপর নিলাম ডনের কাছে, ডনে খুঁজে পাওয়া যাচ্ছে না, বগুড়ায় চলে গেছে, ওর একটা ভয়েস দিলাম যাতে এলাকাটা বুঝুক যে এখানে একটা বড় কন্টেনার, মানে ইউটিউবের নাম করা বিডিএম নামের একটা দোকান আছে, এবং ওর সাথে বাংলাদেশের সমস্ত ইউটিউবের কন্টেনার লোকেরা, ছেলেরা, ভিউয়ার্সরা সব আছে, অতএব কেউ সাহস পাবে না। এই বুদ্ধিটা করেই আমি বললাম তুই এখানেই নে। তো এই ভরসা নিয়েছি, আশা করি আপনাদের সবার সুন্দর লাগছে। এত সুন্দর পরিবেশ এখানে করা হয়েছে, এটা আমার মনে হয় বাংলাদেশে এত বড় সেলুন মানে আমার মনে হয় আমি দেখি নাই। আর থাকলেও এত লোক নিয়ে উদ্বোধন, মানে সারা বাংলাদেশে কন্টেন্টারে যারা ইউটিউব করে এত লোক এখানে আসবে, এটা আমার কল্পনার বাইরে ছিল। আপনারা সবাই আসছেন, এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওকে আসা মানেই সাহায্য করা, টাকা পয়সা দেওয়া বড় কথা না। আপনারা যে আসছেন, ওটা প্রচার করছেন, এইটা ওর কাছে অনেক পাওয়া। সবাই ওর জন্য দোয়া করবেন। ওর বাবা মা দেখছেন কি সরল সোজা লোক, ওরা দোয়া দিয়ে গেছে, আমি ওর দোয়া দিচ্ছি এবং ওর পিছনে আমি ইনশাআল্লাহ আছি, আল্লাহর পরে আমি আছি। ও চলুক, আপনারা সবাই ওর প্রচার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরেকটা জিনিস, এই ভাই সবাই একটা মজার কথা শোনো, সবাই একটা মজার কথা শোনো। আচ্ছা, আমার কিছু হবে না, দেখছে খারাপ এই আরেকটা জিনিস আমি বলি, ভাই এবং নিশা সদাগর, অরিনা খা, দুলালি, সবার প্রতি রইল আমার সালাম। আপনারা ভিডিও ইমরানের জন্য দোয়া করবেন, ভিডিও ইমরানের জন্য বেশি বেশি করে আরও দোকান দিতে পারে এবং সচ্ছলয়া চলতে পারে।
আমি প্রত্যেক মা বাবা ছেলে মেয়ের জন্য দোয়া করি জাল্লা ছেলে মেয়েরে বিদ্যা বুদ্ধি করার স্মরণ সত্যি করে দিও, বিদ্যা বুদ্ধি করাই দিও, জ্ঞান বুদ্ধি দিও, সত্য পথে রাখো, অসৎ পথে নিও না, হালাল খাওয়াইও বেহালাল খাওয়াই না, কামাই রুজু করাই দিও, রুজি রোজগার করাই দিও, লাখ লাখ টাকা কামাই দিও, কোটি কোটি টাকা কামাই দিও, লাখপতি বানাই দিও, কোটি কোটি টাকার মালিক বানাই দিও, সুস্থ মতো রাখো, জান্ডা বালাইকো, 10 জন হামানিয়া চালাইনো, মসজিদ ঘর মাদ্রাসা কবরস্থান স্কুল কলেজ দেওয়ার তৌফিক দিয়ে দিও। আমারও 2টা ছেলে আছে, বড় ছেলেরা ইটালি থাকে আর ছোট ছেলেরা বাংলাদেশও পড়াশোনা করতেছে এবং সেলুন দিতেছে। একটা সেলুন দিছে, আমি অনেক খুশি সেলুনটা দিয়েছে। তাহলে ভিডিও ইমরানের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ভিডিও ইমরানের যেমন গরিবের যেমন সাহায্য করতে পারে, মাদ্রাসায় যেমন টাকা পয়সা যেমন দিতে পারে, মসজিদে যেমন টাকা পয়সা দিতে পারে এবং সবাই যেমন পাশে যেমন দাঁড়াইতে পারে ভিডিও ইমরানে, আপনারা ভিডিও এবং ইতিমের পাশে যেমন দাঁড়াতে পারে, আপনারা সবাই ভিডিও ইমরানের জন্য দোয়া করবেন। যেমন ভিডিও ইমরানে 10 জনের হামাইনা যেমন চলতে পারে, আপনারা ভিডিও ইমরানের জন্য দোয়া করবেন। আচ্ছা, ধন্যবাদ মা। বাবা কিছু বলবেন? না, আমার আর কিছু বলার নাই, তবে আমার বলা একটাই যে আমি আল্লাহকে হাজির নাজির করে বলি, আল্লাহ রহমানের রাহিম, আমার ছেলে যেন আমার মনে আশা ছিল যা তা আল্লাহ পাক পূরণ করছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি চাই যে আমার ছেলে কাউকে যেমন বিপদে না ফেলায়, তাহলে সে আল্লাহর কাছে ভালো পাবে। আল্লাহ পাক মানুষকে দুঃখ দিয়া পরীক্ষা করে এবং যখন আল্লাহকে স্মরণ করে আলহামদুলিল্লাহ যখন বলবে, তখন আল্লাহ পাক সহ্য করতে পারবে না, তখন তার আল্লাহ পাক মনের আশা পূর্ণ করবে। একটু বলে আমি রাখলাম। চাই শুধু তার লেখাপড়া, আর কিছু চাই না। আমি চাই যে সে শুধু লেখাপড়া করুক, ইসলামিক মাইন্ডে যেন চলাফেরা করে এবং মানুষকে মুরব্বীকে শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ এবং বিপদে যারা পড়ে তাদেরকে যেন সহৃদয়ে সাহায্য করতে পারে। এ বলে আমি সমাপ্ত। ধন্যবাদ বাবা। ঠিক আছে, সালাম করতে মাগো তোমার চরণ তলে বেহেশতে আমার, মাগো তোমার চরণ তলে বেহেশতে আমার, মাগো তোমার বিনয় করি সাইরা দেও না দুধের দাবি, দুধের দাবি না সালে মাগো উপায় হবে কি, মাগো তোমার চরণ তলে বেহেশতে আমার, মাওলা গো হ্যাঁ মনে তিমালা কেমনে গো বানাই না। মা বসো বসো, স্টপ করবো। সবনীলা বয় নাই সারি দিবি বয় গা আন্টির বয় ভাই ভাই খারো মাম কারা আছে ভাই দাঁড়ান না ভাই কারা আছে ভাই কারা আমার ভাই বন 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 ভাই কেউ উঠে না ভাই বসেন ভাই দাঁড়াও সবাই বসেন অনেক মজা হয়েছে মাস্তি হয়েছে একটু গান হবে না গানের আগে 1 মিনিট লাগবে এ ভাই আপনার বসেন একটু পিছনে যান এখন মজা হয়েছে মাস্তি হয়েছে এখন একটু গান শুনতে হবে তার আগে ভাই তোমরা একটু ফরাত বনা আবার ভাই দুরমু একটু দূরে যা বিশৃঙ্খলা হইতেছে এই কেউ সাউন্ড করো না ভাই কেউ তোহা বোয়া এটি বোয়া সজীব ভাই বইয়া পড়ো নাহলে পিছনে যাও ভাই
বউ তোহা বউ বসো তোমরা দাঁড়ায়ও না পিছনে দাও আমি তোমার লাগে একটা বক্তৃতা দেবো এটা একটা ভিডিও করবো আমি তো ফুলও আনি নাই তারপর হচ্ছে আপনার ফিতাও আনি নাই কেচিও আনি নাই এখন আমি কিভাবে উদ্বোধন করব সেই জিনিসটা আজকে আপনাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে আমার মা আমাকে গিফট করেছিল চাঁদ রাতের দিন যাই হোক মা সবাই উঠলে কেন সবাই বসি সবাই বসি সবাই বসি আমরা সবাই বসি সবাই বসেন ভাই ভাই বসেন বসেন সবাই বসেন সবাই বসেন ভাই সবাই বসেন এখন আপনারা দুজন হয়তো ফুলের ব্যবস্থা করি নাই আপনারা যখন আমার এইখানে বানা দিবেন এই পবিত্র স্থানে এটাই হচ্ছে আমার কাছে আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আমার কাপড়টা বিছাই দিলাম বাবা আর মা আপনি সুন্দর করে আমার একটু সেলুনে পাড়া দেন একসাথে আমার কাছে এটাই সবচেয়ে বড় উদ্বোধন ব্যবসা দিছি মা এখন আর ভিডিও করবো না মানুষ বকবে না বুঝছেন ঠিক আছে আমি আছি আমি আছি সব সময় শুধু আপনাদের দুজনের দোয়া থাকলে শুধু আছাড় আর নিজের ছবি কিন্তু অপরকে উপর করতে চেষ্টা করি নামাজ পড়বি আল্লাহকে স্মরণ করবি আচ্ছা তো আপনাদের উদ্দেশ্যে আমার মা একটা মিনিট কিছু বলবে আপনাদের ওই মেয়েদের প্রতি আপনার কি আহ্বান থাকবে ধরেন যাতে সাউন্ডটা শোনা যায় ওই সকল মানুষদেরকে আমরা কখনো ছোট করব না কারণ তারা সব সময় শুভ কাজে যে কোনো কাজ হোক না কেন ওই মানুষগুলোর প্রয়োজন হয় আজকে থেকে যারা হচ্ছে মসজিদের ইমাম তারপর হচ্ছে কোরআনের হাফেজ মাওলানা এবং এই এতিম বাচ্চা আমার কলিজার টুকরা যারা ঠিক আছে আমার প্রত্যেক দিন সেলুনে 10 জন করে ফ্রি সার্ভিস পাবে প্রত্যেক দিন ঠিক আছে লালার কাছে প্রশ্ন এই যে ওর মাকে বার্তা দিলাম বললাম যে তাড়াতাড়ি এখন তো ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে নিজ পায়ে দাঁড়িয়ে গেছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন যেহেতু পাশে বোন আছে বোনকে কিছু বলবেন কিনা বলে মানে থ্যাঙ্কস বলার ওনাদের কাছে আমি এখনো ছোট ঠিক আছে যাই হোক আর আমার আইকনিক সেলুনটা সবাই একটু ভাই সবার কাছে অনুরোধ রইল আমার এইটুকু ভিডিও আপনারা রাখেন তো ভিউয়ার্স আমার আইকনিক সেলুনে আপনারা কিভাবে আসবেন সেটা বলে দিচ্ছি ঢাকা রামপুরা আবুল হোটেলে নেমেই যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে উত্তরা ব্যাংক আল আরাফা ব্যাংক কোথায় এখানে আসলে আমার আইকনিক সেলুনটা দেখবেন আমি অনেক বিশ্বাস আস্থায় এবং সততা ও সাহস নিয়ে এই বিজনেসটায় নেমেছি আমি বিশ্বাস করেন
আমি প্রত্যেকটা মানুষকে বলছি যে আমি পারবো পারবো, কিন্তু কেউ আমার পাশে ছিল না, অনেক মানুষ ছিল। তাই আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আমার সেলুনে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি লায়লার কাছে যাব। আপনার পাশে সেন্টিশা, আপনার কাছে ইয়াও আছে, যার নাম কি? পিছনে কোথায় আসবেন আপনি? আপনি কয়েকদিন আগে লায়লার একটা এই অনেক অফ করে দেই, আমরা তো আসি নিরিবিলি দিব না, মিশায় আসুক, মিশায় আসলে তখন আমরা আবার দিব না, এগুলো বের করি না। চুপ করে এখন কমাই দিতেছি, আমিও যাই। লিখনের একটু নিব, লিখন একটা প্রশ্ন করবো আমি, আমাকে দিস না। লায়লার কাছে যাব। অসংখ্য ভালো লাগছে। আসলে এই ভিড়টা আমাকে দেখার জন্য না, এই ভিড়টা ইমরানকে, আমার ছোট ভাই ইমরানকে দেখার ওকে ডান ভাই, আলাপ প্রশ্ন জিজ্ঞাসা করুন। মোবাইল আগে দিয়ে দিছি আমার টাকা ভাই, একটু থেকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। লায়লা, আপনি বলেন কেমন লাগছে যে আপনার বাহিরে হাজার হাজার লোক আপনার জন্য দাঁড়িয়ে আছে? এবং আমি ইমরানের কাছে একটু যাবো, ইমরান নাম বলবো না, উদ্বোধনের সময় দেখেছি মানুষজন অনেক ভিড় করেছে। সে বলেছে এই রকমের লোক কখনোই কোথাও দেখিনি আমি, আমার এখানে আমি যখন কিছু করতে যাই হাজার হাজার লোক হয়। আপনার আজকে লায়লা এখানে উদ্বোধন করেছে, হাজার হাজার লোক, এটা নিয়ে আপনি কি বলতে চান? নিজে মামুনের থেকে লায়লা কম না, এটাই প্রমাণ করে দিন, ঠিক আছে? আর এখানে আমরা ভাই আপনার জন্য অনেকে এসেছে এবং ইমরানের জন্য এত ভালো নিজে আসলে বলে বোঝানোর মতো না। ইমরান নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে একা ও এত সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে, কারো সাহায্য ছাড়া। তো আমি ওর বড় বোন হিসেবে খুবই গর্বিত আজকে, আমার খুব ভালো লাগছে দাঁড়াতে দেখে। তো আসলে পৃথিবীতে অসম্ভব বলে কিছু না, মানুষের ইচ্ছা শক্তিটাই আসে। আল্লাহ তাআলা বাকি সব মানুষের সঠিক হচ্ছে। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার কাছে ইমরানের কাছে একটা প্রশ্ন, আইকন মানে কি? আপনি সেলুন দিয়েছেন, আইকন কেন? আইকন মানে কি? একটু ভাই একটু কাছে নিয়ে এসে। এটা কি আপনারা ইচ্ছা করে বলছেন আমাকে ছোট করার লেগে নাকি? না না, একটু বলেন আইকন মানে কি, একটু জোরে বলবেন। আইকনিক, আইকনিক দিয়েছেন নামটা কেন, কোথা থেকে দিলেন, কেন দিলেন? ইমরান বলেন, ইমরান। আচ্ছা আমি বলতেছি, আমি বলে দিচ্ছি। আইকনিক শব্দের অর্থ হচ্ছে প্রতিমা অংশ। যে আইকন শব্দটা হচ্ছে নর্মালি কোনো জায়গায় ইউজ করা হয় না, যেমন হচ্ছে আইকনিক তাজমহল, আইকনিক মিউজিয়াম, ছোট ছোট ক্ষেত্রে কিন্তু কখনো আইকনিক ইউজ করা হয় না। এই জন্য আমি আইকনিক যে শব্দটা আছে, আমি আইকনিক সেলুনের সাথে ইয়ে করেছি। সেলুনটা আমি পুরো পরিসর আকারে, বিশাল বড় আকারে করব। দ্যাটস ওয়াই আইকনিক শব্দের আমার চোখে আইকন তো আমার লায়লা, ঠিক আছে? অনেকে বলে মামুনের কাছ থেকে লায়লাকে আপনি ভাগিয়ে আনছি। আসলে লায়লার সাথে আমার কি সম্পর্ক এটা সবাই জানে। কেমন লায়লা আমাকে খুব স্নেহ করে, মায়া করে, অ্যাজ লাইক মাই মানে সিস্টার হিসাবে, বুঝতে পেরেছেন? আর কিছু মানুষ হিংসা করে যে বলতেছে যে মামুনের কাছ থেকে
লাইলাকে বাগায় নিয়ে আসছি, ওইটা করতেছি, লাইলার সাথে আমি ঘুরতেছি। আমি ভাই খাম পাবলিক না, পরের টাকা ভাঙ্গা খাই না, বাবার টাকা দিয়া চলি, নিজে পরিশ্রম করে চলি, অন্যের উপর ডিপেন্ডেন্ট না। লাইলা আমার বড় বোন, বন্ধু, সবকিছু। এই যে সেলুনটা দিয়েছি, সেলুনটা কিন্তু সর্বপ্রথম অনেক সেলিব্রিটিদের সাথে আমি গেছি, বলছি আমি একটা সেলুন দিব, বলে তুই পারবি? এত টাকা কোথা থেকে নিয়ে আসবি? হ্যাঁ, তোরে দেখে কজনে আসবে? তারপর বলছে যে এই সেলিব্রিটি ওই সেলিব্রিটি সেলুন দিচ্ছে, ওরা তো অনেক মাপের বড় সেলিব্রিটি। ডিরেক্টলি বলছে যে অমুক সেলিব্রিটির সাথে পারবি? তার তো শাকিব খানের থেকে বেশি ফ্যান্স হলো। আমি কবে আমি সেলিব্রিটি না, আমি সাধারণ একটা মানুষ, আমি নর্মাল জীবনযাপন করি, মানুষ যতটুকু ভালোবাসে দ্যাটস এনাফ, দ্যাটস ফাইন, আলহামদুলিল্লাহ। তাই আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছে। অনেকে আমরা দেখতেছি সাক্ষাৎকারে সাকিব খানকে ছোট করে কথা বলছে, সাকিব খানের চেয়ে সে স্টার। আমার সেলুনটা তৈরি করতে লাইলা আমাকে কত লক্ষ টাকা দিছে, ঠিক আছে? মানে যে পরিমাণ টাকা দিছে শুনলে আপনারা অবাক হয়ে যাবে। তো প্রথমত হচ্ছে আমার টাকার খুব শর্ট পড়ছিল, প্রায় হচ্ছে 7 থেকে 8 লাখ টাকার শর্ট পড়ছে। আমি লাইলাকে বললাম যে লাইলা আমার তো টাকা না, বলছে কি ইমরান তুই কাজ বন্ধ রাখছিস কেন? আমি বলছি টাকা শর্ট পড়ছে। বলে কত লাখ? বলছে যে 7 থেকে 8 লাখ টাকা। লাইলা বলো যে তাহলে আমি একটা কাজ কর, আমি তোর একটা চেক লিখে দেই, তুই এটা দে। আমি না, আমি নিব না। তুই যখন পারিস দিয়ে দিস, অ্যাটলিস্ট তুই সেলুনটা দাঁড়া করা। তারপর কি করলাম যে না, লাইলার কাছ থেকে ছোট করবো না, তাহলে পাবলিক হয়ে যাবো। যে লাইলা যে আমাকে এইটুকু ভরসা দিছে যে দিব, যে মানুষগুলো আমার পাশে ছিল, ইভেন কি যে মানুষগুলো আমার রক্তের সম্পর্ক, তারা আমাকে 5 টাকা দিয়েও দেয় নাই, কিন্তু ও আমাকে তো অ্যাটলিস্ট বলেছে যে আমি তোর পাশে আছি, 7 থেকে 8 লাখ টাকা। এর থেকে বড় চাওয়া আমার। আরেকটা কথা, ঠিক আছে, আমার মানে হচ্ছে আমার এই ফ্যামিলির মধ্যে আমার করছি, হ্যাঁ, এই যে টিকটকার একটা ক্রিঞ্জ, চুল কালার করতাম, এটা করতাম, সেটা করতাম, আমি কিন্তু অশিক্ষিত হয়ে থাকতাম, অথবা আমি কোনো কর্মজীবীকে বিয়ে করছি না, রিক্সা চালাতাম, আমাকে জোর করে আমার এই যে আপন বোন, আমার মার পেটের বোন, এই যে এই বোনটি আমাকে লেখাপড়া করাতো। মানে আমার এই বোনটি লেখাপড়া করাতো, যখন আমি পড়তে বসতাম না সন্ধ্যার সময়, একটা ব্যাট দিত লম্বা, ব্যাট দিয়ে ঠাস করে মানে বাড়ি দিত হাতে। এখন আমার এই দাগগুলো হাতে আছে। আজকে এই বোনটি যদি আমাকে শাসন না করতো, তাহলে মনে হয় আমি কখনো অ্যাডভোকেট পড়াটা শেষ করতে পারতাম না। এই আর কি। আমি খুবই গর্বিত, মানে ও সব মানুষের জন্য এক্সাম্পল হয়ে থাকবে যে নিজের চেষ্টায় যে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, কারো উপর নির্ভর, এবং পুরুষের পরিচয়, তা পুরুষের পরিচয় না, সে পুরুষের পরিচয় দিয়েছে। এবং তাকে আমি সবসময় দোয়া করি, সবসময় অভিনন্দন জানাই, এবং তার সমস্ত ভালো কাজে সে আমাকে সব সময় সারা জীবন পাশে পাবে, যে কোনো ধরনের সাপোর্ট। এখন মাকে বোঝাও যে আন্টি আমার কথা শুনো, আন্টি আপনার ছেলেটা অনেক বড় হয়েছে, একটা বিয়ে করায়। আমাদের ইমরানের আব্বুকে বলছি, ছেলে বড় হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, সুন্দর একটা মেয়েকে বিয়ে দেন। আচ্ছা, যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা হচ্ছে আমাদের সাংবাদিক ভাই আছে, তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কারণ তাদের সাথে আমাদের সব সময় কথা হয়। যদি আমি বিরুদ্ধে, বিশেষ করে যেই সাংবাদিক ভাইগুলো আছে, ওনারা আমাকে এত শাসন করে বলার বাহিরে, আমার যদি একটা ভুল হয়, ইমরান তোর এই ভিডিওটা ভুল হয়েছে, তোর ফিউচার প্ল্যানে কিন্তু ব্যাড ইফেক্ট আসতে পারে, এখনই ডিলিট কর। ফর এক্সাম্পল, এখানে কয়েকজন আছে, আরিফ ভাই, রিয়াজ ভাই, তারপর হচ্ছে মিথুন ভাই, মেহেদি ভাই, তারপর নয়ন ভাই। এই বাইরের ঋণ আমি কখনো শোধ করবো না, কিন্তু আপনাদের সাথে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এরপর থেকে আমি শর্ট ফিল্ম করব না, রিলস করব না, টিকটক করব না, শুধু হিউম্যানিটি কাজ হবে। মাসে 4টার মধ্যে আমার সেলুনে যত টাকা ইনকাম হবে, তার থেকে কিছু অংশ, এটা বলুন না যে সব দিয়ে দিব, কারণ নিজে বাচ্চা মানুষকে হেল্প করব, কিছু অংশ মানুষের কর্মের ব্যবস্থা করে দিব। এটা আপনারা সবাই দোয়া করবেন। আর একটা ঘোষণা আমি বারবার দিচ্ছি, আমার লায়লা আছে, আমার বড় বোন আছে,
আমার কথাটা শোনেন, আমি এই প্রোগ্রামটা দিনে সুস্থভাবে করতে চাই, আপনারা দয়া করে একটু নিচে যান। আমরা এসির যে আমরা আসছি এসি কাভার দেয় না, এটা আমাদের গরম নাকি আমাদের ভালোবাসার গরম, এটা আমি আসলে ভালোবাসার মানুষকে নিয়ে আসতেন যেহেতু আটকে গিয়েছিলেন নাকি একটু জানতে চাই, আজকে আপনার ভালোবাসার মানুষটি আপনার সঙ্গে এসেছে। আমি ওকে অনেক বেশি ভালোবাসি, আর ওর সাথে থাকলে আমার পৃথিবীর সবকিছু ভালো লাগে। একবারে ক্লিয়ার বার করো সামনে বসে যান, স্ট্যান্ড দাঁড়া করে বসে যান, স্ট্যান্ড দাঁড়া করে বসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আইকনিক সেলুনের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আগত সকল অতিথি এবং সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে প্রচণ্ড আনন্দিত এবং অভিভূত, এবং আমার মনে হয় আমি জীবনে প্রথমবার দেখতে পাচ্ছি এমন একটা দৃশ্য যে একটি সেলুনের উদ্বোধনী অনুষ্ঠানে এত মানুষ, এত মানে সেলিব্রিটিজ, অনেকেই সেলিব্রিটি এখানে আছেন, অনেকেই এখানে আপনার ভক্তরা আছেন, অনেক ইউটিউব কন্টেন্ট মেকাররা। আমি অনুধাবন করলাম যেটা, যে এত ভিড় কেন।
পরে আমি জানতে পারলাম যে আমার পাশে যে ছেলে দাঁড়িয়ে আছে এই সেলুনের কর্ণধার ইমরান, সে হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট সেলিব্রিটি ইন ইউটিউব কন্টেন্ট মেকিং। সো আমি ওর জন্য দোয়া করছি যাতে আরও বড় হয়, এবং থ্যাংক ইউ ইমরান যে আমাকে তুমি এখানে ডেকেছো আজকে কিছু বলার জন্য এবং আমাকে সম্মানিত করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তোমার এই পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তার ধারাবাহিকতায় তুমি এমন একটি আধুনিক মানের সেলুন এখানে স্থাপন করেছো। আমি মনে করি এখান থেকে যারা আমাদের গ্রাহকবৃন্দ, যারা এখানে গেস্টরা আসবেন, তারা উন্নত মানের সুন্দর সেবা পাবেন এবং একটা মনোরম পরিবেশে তারা এখানে তাদের সেবা উপভোগ করবেন। সো সবাইকে এই সেলুনে আসার জন্য আহ্বান জানিয়ে এবং এই সেলুনের উত্তরোত্তর সাফল্য কামনা করে, উন্নতি কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানাই, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমি আসলে ওপেনিংয়ে যাইতে পারি না, কারণ আমি এত বড় সেলিব্রিটি না, তো ওরা বড় বড় সেলিব্রিটিরা যায় ওপেনিংয়ে, আমি একটু ছোট দরের সেলিব্রিটি আর কি। আর আসলে আমার এখানে এরকমভাবে কোনো অনুষ্ঠানে আসা হয় না, এসছি আমার একটু অন্যান্য ব্যস্ততা আছে, যেটা আপনারা সবাই অনেকেই জানেন হয়তো। আরেকটা ব্যাপার সেটা হলো যে আপনি অনেক বড় অভিনেতা হওয়ার সত্ত্বেও আপনি অহংকার করেন না এবং সব মিলে মিশে যান, অনেক সাধারণ মানুষের সঙ্গে আপনি মিশে যান, এই ব্যাপারটা আসলে কিভাবে সম্ভব? দেখেন, বড় অভিনেতা না কি সেটা মাপকাঠি যাদের কাছ থেকে হয় সেটা হচ্ছে দর্শক এবং সমর্থক এবং তার ফ্যান। তো যারা এই মাপকাঠিটা মাপেন যে সে বড় দর্শক কিনা বা বড় অভিনেতা কিনা, তাদের কাছে এত দাম্ভিকতা দেখানো বা এত পোস্ট দেওয়ার কোনো মানে হয় না। তো আমি সবার কাছে সমান থাকতে চাই। আর অভিনয়ের জায়গাটা আমার অন্য, অভিনয়ের ক্ষেত্রটা আমার অন্য। দর্শকের ভালোবাসা না থাকলে জনপ্রিয়তা পাওয়া যায় না, তাই এখানে আমি সবার সাথে মিলেমিশে চলতে পছন্দ করি। এখানে অনেকে অনেক কমেন্ট ব্যাড কমেন্ট করে, আমাদের পাশে যে ইমরান দাঁড়ানো সে কিন্তু আমার স্টার সে কিন্তু দেখেন, একটা কথা কি, একটা সময় ছিল যখন ওই হোটেলের ব্যবসাটা কিন্তু অনেকে ছোট করে দেখতো, রেস্টুরেন্টের ব্যবসা, খাবার দাবার যে বিক্রি হতো সেটাকে অনেকে ছোট করে দেখতো, কিন্তু আজকে দেখেন এটা একটা শিল্পে পরিণত হয়েছে। পৃথিবীর সমস্ত ধনী ধনী ব্যক্তিদের কিন্তু অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, অনেক বড় বড় হোটেল আছে। আর যে কোনো ব্যবসাকে ছোট করে দেখার কিছু নেই। একটা প্রতিষ্ঠান যিনি দিয়েছেন, তিনি তার শ্রম দিয়ে, তার মেধা দিয়ে, তার অর্থ লগ্নি করে একটা প্রতিষ্ঠান দেয়, তো সেই প্রতিষ্ঠানটা মানসম্পন্ন হলে আমাদের মনে হয় আমাদের সবাইকেই সেটা সম্মান জানানো উচিত। এখানে ছোট করে দেখার কিছু নেই, কোনো অবকাশ নেই। আমার ডাকে সারা দিয়ে সবাইকে ধন্যবাদ জানাই। আমি ছবিটা দেখা হয়নি আমার, কারণ আমি একটু আমার রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত ছিলাম, তাছাড়া আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। আমি দাওয়াতটা পেয়েছিলাম, আমি উদ্বোধনী শো দেখার দাওয়াত পেয়েছিলাম, ছবির পরিচালক প্রযোজক আমাকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু আমি সময়ের কারণে যেতে পারিনি। আর তাছাড়া আপনারা জানেন ইদানিং আমি একটু ওই খণ্ড নাটকগুলো করি আর কি, ওই শুটিংয়ে আমার ব্যস্ত থাকতে হয় মোটামুটি, তো যে কারণে আমার যাওয়া হয়ে ওঠে। শাকিব খান যে বলিউডে প্রবেশ করছে এবং দেখেন, এখানে আসলে আমাদের কিছু কিছু ব্যাপারে আমাদের ক্ষেত্রে মানে কি, কোন ক্ষেত্র কি কাজ করে, কোন ডিপার্টমেন্ট কি কাজ করে, সেই ব্যাপারে আমরা কিন্তু অনেকে ওয়াকিবহাল না। আমি একজন শিল্পী হিসেবে কোনোদিনই আমার একটি চলচ্চিত্র পারবো না যদি না সেই নির্মাণকারী প্রতিষ্ঠান বিশ্ববাজারের মার্কেটিংটা না বুঝে। তো সাকিব খান অবশ্যই নিঃসন্দেহে ভালো আর্টিস্ট, সবচেয়ে জনপ্রিয় আর্টিস্ট বাংলাদেশের, এবং উনি ভাগ্যবানও যে উনি ওই ধরনের নির্মাতাদের ছবি করতে পারছেন যারা বিশ্ব মার্কেটটা বুঝেন, যে কারণে তার কন্টেন্টগুলো বিশ্ববাজারে নিয়ে যাওয়ার চেষ্টা সম্ভব হচ্ছে। থ্যাংক ইউ। এবং আমি কিছুদিন আগে সেলুন সম্বন্ধে ইমরানের ইউটিউবে একটা বাইট দিয়েছিলাম যাতে সবাই আসে, এবং সবাই এসছেন, এর জন্য আমি অনেক খুশি হয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সালাম, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনার পাশের মানুষটিকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।
লিটন ভাই ফটে গেল প্লিজ না তুমি গেছ না ওয়ালেস নি এই সবাই সাইড সবাই সাইড দি ভাই সাইড ভাই কিছু থেকে এই মডেল আইছে মডেল নাইকা আইছে নাইকা আমি নাইকা আই নাইকা আইছে ভাই ওই যে তুর্কি ভাই আইছে ভাই এদিক দাও আর এই জায়গাটা জায়গা এদিকে যান না এদিকে কি এদিকে যাও বাবা তুমি তো চলে যাও এই ভাই সামনে আপনারা এরকম কিছু বলেন না এখন পরে আরে ভাই এইদিকে কি হায় হায় সবাই বাড়ি দিকে বাড়ি দিকে বাইরো বড় ভাইদের বলছে যে ভাই একটু গাড়িটা দাও 1 ঘন্টার লইয়া আমার তো ভাই নিজের গাড়ি নাই আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই আমি রিক্সা দিয়ে 60 টাকা দিয়ে আমি এখানে পৌঁছাইছি অনেকে বলে যে আপনি বন্ধু হয়ে বন্ধুদের নিয়ে অনেক রকম সমালোচনামূলক কথা বলেন এই ব্যাপারে সত্য বলে সবার গাল লাগে অনেকেই বলে থাকে আমার কথা শুনেন এখন আপনারা বলতাছেন বন্ধু হয়ে বন্ধু শত্রু হয়ে গেলাম কেন মামুন আমার বেস্ট ফ্রেন্ড ছিল সারা জীবন থাকবে আমি কি আপনার সাথে ঝগড়া করব ভাই আমি তো আমার বন্ধুর সাথেই ঝগড়া করব কারণ যে ব্যক্তিকে বেশি ভালোবাসবো সেই ব্যক্তির সাথেই তো আমি ঝগড়াটা করব এই লিগে ওর সাথে আমি ঝগড়া করছি আচ্ছা সবশেষে মাসুদ খানের উদ্দেশ্যে যেহেতু তার কাছ থেকে আপনি কাজ শিখেছেন এবং সেটা আউটপুট দিচ্ছেন সেটা অডিয়েন্সের সামনে নিয়ে এসেছেন তাকে নিয়ে কিছু বলার আছে কি চারজন বা হ্যাঁ 4 জন মাসুদ খানকে নিয়ে একটু জানতে
আমি প্রথমত বলবো উনি আমাকে প্রতিটা কাজে বাধা দেয়। কেন? আমার সর্বদা ভালো চায়। একটা বড় ভাইয়ের মতো গাইডলাইন দিত, বলতো ইমরান তুই এই কাজটা করিস না, ইমরান তুই এই কাজটা করিস না, এটা তোর ইয়া হবে। কিন্তু এই ভাইয়ের যদি আমি একটু সফলতার চাবিকাঠি দেখি, এই মাসুদ খানের জন্য আমি দেখতেছি। এই মাসুদ খান আমাকে পাই টু পাই এই কাজগুলো শিখাইয়াছে, যার কারণে মাসুদ ভাইয়ের ঋণ আমি কখনো শোধ করব না। আর অনেক সেলিব্রিটিরা বলতেছে যে মাসুদ খান ভাই আমাকে পার্লার দেওয়ার কথা ছিল। হ্যাঁ ছিল, কিন্তু আমি নেই নাই, কারণ আমার বাবার যথেষ্ট পরিমাণে আছে, আমার ভাইয়ের যথেষ্ট পরিমাণে আছে। এটা ভাইকে বুঝায় বলছি। এই বসুন্ধরা ব্রাঞ্চটা মামুনের যেটা প্রিন্স মামুনের যেটা ছিল ওটা আমার দেওয়ার কথা ছিল, কিন্তু আমি নেই নাই। আমি বলছি যে ভাই মামুনকে দিয়ে দেন, আমি আরো শিখি, আমি মনে হয় কিছু শিখতে পারি নাই। কিন্তু অনেকেই তো বলছে যে এই সেলুনটার পেছনে লায়লার অবদান আছে। আসলে এই সেলুনটার পিছনে লায়লা আসুক, তারপর আমি বলবো, সেটা পরে বলবো। এটা স্পেশাল। আর কোনো কোশ্চেন ভাই? আমি একটু আমার মা বাবাদেরকে একটু দেখাইতে চাই, আমি নিয়ে আসছি আমার মাকে আর বাবাকে নিয়ে আসছি। জন ভাই ইয়া কর, আমার মা আর বাবার আসতে বল, খালাগো আসতে বল। সব নিচে এই ওয়ারলেসটা কার? এই মা বাবা কই? আমার একটু আইতে করতো। একটু সাইড হন না ভাই, এখান থেকে সাইড হন একটু পরে। ওয়ারলেস কার ভাই ভাই একটু সাইড হন। ওয়ারলেস আপনার সাইড হন। হ্যাঁ এই আমার পেটটা পুরো ভাগা পড়ে গেছে। আগলে রাখতো, মা কাজ করতে চলে যেত। হ্যাঁ, আর আমার বাবা একজন কলেজের প্রফেসর ছিল। তো আমার ফ্যামিলির ভিতর আমি একটা জিনিস আজকে আমি শিখতে পারলাম, বিজনেসটা দেওয়ার পরে কাছের মানুষের সাথে যখন আপনি অভাবে পড়বেন, মানুষের কাছে টাকা চাইবেন, তখন ওই মানুষটার আসল চেহারা কেমন সেটা আমার রক্তের সম্পর্ক যে ছিল, আমার রক্তের, আমি তাদের চেহারা বুঝে ফেলছি এটা দেখে। তারপরে তো বাস্তবতা যে কতটা কঠিন, আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি নিজেকে একাই চলতে হবে, নিজের ভবিষ্যৎ নিজেকে একাই করতে হবে, যদি মহান রব্বুল আলামিন আমার সহায় হয়। এইটুকুই। আচ্ছা, আজকের এই আনন্দের দিনে আমরা আরেকটি আনন্দের সুসংবাদ আপনার মুখ থেকে জানতে চাই। প্রত্যেকটা ছেলের স্বপ্ন থাকে তাই তিনি স্টাবলিশ হবে, তারপরে তার স্বপ্নের রানী হবে। তো আপনি তো মোটামুটি এখন স্টাবলিশ, পড়ালেখাও মোটামুটি শেষ পর্যায়ে, একটি বিজনেস রান করেছেন, পরিবারের ছেলে, বিয়ে করছেন কবে? যেদিন মহান রব্বুল আলামিন হুকুম করবে সেদিন আমি বিয়ে করব। আর আমার এই কথাটা আমার মা বাবাকে একটু বোঝায়েন প্লিজ। আমি মাকে পায়ে সহকারে ধরে বিয়ে করার জন্য, আজকে আপনারা সবাই বোঝাবেন, গিয়ে মার পায়ে ধরবো, একটু বোঝাই দিয়ে। কমপ্লিট করার পর বিয়ে করবি। আমার যদি ব্যারিস্টারি কমপ্লিট হয়, আমার তো পুরা চুলমুল থুতা মোতা বসকায় মস্কায় দেবো বুড়া হইয়া। এটা একটু বুঝায়েন মাকে। নিশ্চয়ই, আর 2 মাস পর আবার নতুন একটা ব্রাঞ্চ চলে আসতেছে আমার। আপকামিং হচ্ছে উত্তরা আর হচ্ছে ধানমন্ডিতে। আমি ঢাকার বাইরে যাব না, কারণ হচ্ছে কি, আমি ঢাকার বাইরে যাব না, কারণ হচ্ছে ঢাকার মানুষ খুব কম থাকে। 5-6 দিন নিয়ে যায়। কষ্ট হয়েছে আমি, আমার পরিবার, বাবা যে প্রায় 7 থেকে 8 ঘন্টা কাজ করত। আচ্ছা, ওনার প্রশ্নটা দিই। আমি কখনো কষ্ট করে টাকা ইনকাম করি নাই। আর আমার ভাই আমাকে বলতো, বড় ভাই আর বাবা আমাকে প্রায় বলতো, তুই ওই দিনই বুঝবি যেদিন তুই পরিশ্রম করে টাকা ইনকাম করবি। আর
মামারে নিয়ে সর্দার চেয়ারম্যান সব উল্লা লাগছে যেই মানুষ হয়েছে গ্লাস ভাঙ্গা লাগছে সব ভাঙ্গা লাগছে কিন্তু শানু ভাইয়ের বড় একটা চেয়ার বস্তাতে চেয়ারের ব্যবস্থা করো এখানে শানু ভাইয়ের জন্য তো ঢুকাই যেতেছে না এদের লোক পাঠাইতেছে ঠিক আছে সফলতা হচ্ছে ভাই প্রথমত হচ্ছে খুব কষ্ট করেছিলাম বাবা আমাকে বলতো পরিশ্রম করবি যেই দিন সেই দিন বুঝতে পারবি যে বাবার দায়িত্ব কতটুকু বড় ভাই বলতো যে আমি বিদেশ বরফে দাঁড়িয়ে টাকা ইনকাম করতেছি তুই এই টিকটক মিকটক করস তুই একদিন বুঝবি যে তুই যখন পরিশ্রম করতে যাবি এই সেলুনটা সম্পূর্ণ আমার করতে আমি আমার যাদের সাথে আমি 24টা ঘন্টা কাটাইছি যাদের সাথে আমি মানে এক প্লেটে ভাত খাইছি সেই মানুষগুলো আমার পাশে ছিল না কিন্তু আমার একটা বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড তুহিন বলছে ইনশাল্লাহ আমি তোর পাশে আছি ও যদি না থাকতো তাহলে মনে হয় এটা পরিপূর্ণভাবে হইতো না আমরা দেখেছি আপনার কন্টেন্টগুলো অনেক মানবিক হয়ে থাকে তো আপনি একটা কন্টেন্টের পিছনে আপনার কি পরিমাণ সময় ব্যয় করতেন আমার কন্টেন্ট তো পুরো আমার সময়টা জুড়ে আমার জীবনটাই কন্টেন্ট কারণ যতদিন আমি বেঁচে থাকবো আমি মানবিক কাজ করেই যাব ইনশাআল্লাহ আর আরেকটা ঘোষণা আমি দিচ্ছি আরেকটা ঘোষণা আমি সবাইকে দিচ্ছি সেটা হচ্ছে আমি সেলুন দিয়েছি কোনো ল্যাপটপ বিজনেস করব না কোনো শো আপ করবো না আজকে কোটটা পরছি নর্মালিভাবে আমি কিন্তু আসছি রিক্সা দিয়া ঠিক আছে কারণ আমি একটা গাড়ি ভাড়া করবো 4000-5000 টাকা দিয়ে শো আপ করবো যে এটা আমার গাড়ি আমি ওই আবিরের মতো প্রিন্স মামুনের মতো না শো আপ করবো না ঠিক আছে আমি সাধারণ মানুষ মধ্যবিত্ত পরিবারের সন্তান আজকে থেকে আমার সেলুনে কোরআনের হাফেজ এতিম বাচ্চা মসজিদের মুয়াজ্জিম ঠিক আছে প্রতিদিন 10 জন করে ওনাদেরকে আমরা ফ্রি দিব প্রত্যেকদিন 10 জন করে ফ্রি হবে কারণ আমার কাছে আমার মনে হয় মহান রব্বুল আলামিন বলেছে এতিমদের তুমি যদি আল্লাহকে পেতে চাও তাহলে এতিমদেরকে ভালোবাসো বান্দা আমি তোরে দেখবো আমি তোর রিজিকের ব্যবস্থা করে দিব আর এটা আমি সিদ্ধান্ত নেওয়ার পর কিছু সেলুন ব্যবসায়ী আছে বলে কি তাহলে তো তোমার ব্যবসা লাড়ে উঠবে আমি মহান রব্বুল আলামিনের কাছে দৃঢ় বিশ্বাস আমার রিজিক ওই আল্লাহ ব্যবস্থা করে দিবে আর এখন আমি পরিপূর্ণভাবে এই জিনিসটা কথাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আমরা যারা বেশিরভাগ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার টিকটকার তারা কেন সেলুন ব্যবসা দিচ্ছে কারণ আমাদের প্রতিটা সময় কিন্তু ভিডিওর মধ্যে চলে যায় পড়াশোনাটা অল্প ফোকাস দেই সেখানে বাটপারি করবে কর্মচারীরা বাটপারি শেষ হবে না একটা যদি কাপড়ের 700 টাকা বিকছি বাকি 700 টাকা তার পকেটে পড়বে কিন্তু যখন আপনি সেলুন ব্যবসা দিবেন তখন চেয়ারে কয়জন বসে ফেসিয়ালে কয়জন বসে ঠিক আছে ম্যানেজার আমাকে হিসাব দাও দ্যাটস ইট চিন্তা ভাবনা করে আমরা সব কন্টেন্ট ক্রিয়েটর এই সেলুন ব্যবসা দিয়েছি এই যে আপনি যে বললেন যে 10 জনকে ফ্রি দিবেন এই যে মানবিকতা মানে এইটা কেন কারণ আমার শুরুটাই হয়েছে এই যে এত মানুষগুলো আসছে একটা কি নরমাল টিকটকারের কাছে কখনো আসতো কেউ খুলনা থেকে আসছে রাজশাহী থেকে আসছে ইয়া থেকে আসছে এখন কিছু মানুষ কমেন্টে বলবে যে আমি এটা সিম্পিতি পাওয়ার জন্য করেছি ভাই আমার শুরু থেকেই তো ওদেরকে নিয়ে কাজ আমি ওদেরকে নিয়ে কাজ করেছি বিধায় তো 2 টাকা আমার পকেটে ছিল 1 টাকা তাদেরকে দিয়েছি আর 1 টাকা আমার পকেটে রাখছি কারণ আমি বাচ্চা থাকলেই তো সুন্দর করে থাকলেই তো তাদেরকে নিয়ে আমার ইয়া হবে কাজ হবে যার কারণে এই সিদ্ধান্ত নিয়েছি শুরুটা যেহেতু জার্নিটা দিয়ে যেহেতু আমার অসহায় মানুষ এবং হচ্ছে আমাদের এতিম ভাই আছে যারা তাদেরকে নিয়ে ওকে আজকে আমি একটা বিভিন্ন সেলিব্রিটিরা তো প্রোগ্রামে তো অনেক বড় বড় করে সেলুন দিয়েছে লাক্সারিজ বলে তাই না আমার সেলুনটায় আজকে থেকে আমার সেলুনটাতে
আমি কোনো লাক্সারিয়াসভাবে ল্যাপটপও টিপবো না, দামি কোনো গাড়িতেও কিন্তু আজকে আমি আসি নাই। আজকে আমি একটাই ঘোষণা দিব, কোরআনের হাফেজ, মসজিদের ইমাম সাহেব, তারপর হচ্ছে এতিম বাচ্চাদের জন্য আমার সেলুনে প্রত্যেক দিন 10 জন, মিনিমাম 10 জনের পরে সার্ভিস 10 জনের জন্য এভরিডে ফ্রি থাকবে ইনশাল্লাহ। এখানে আমার আরেকটি প্রশ্ন আছে, যেহেতু আপনি কোরআনে হাফেজ ইমাম সাহেব এতিমদের জন্য একটি মানে আপনি অপশন রেখেছেন, হতদরিদ্র জন্য এতিম তাদের জন্য, যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য কি অপশন রেখেছেন? অগলে কোনো অপশন নাই, ওরা অনেক লাখ লাখ টাকা ইনকাম করে ভাই। কি অনেক সেলিব্রিটিরা সেলুন উদ্বোধন করেছে, বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে আসছে, কিন্তু ওই ঋতু ভাই মাইক্রোফোনটা একটু দেই তো ভাই, আপনি এই ফ্রেমে রাখেন ভাই, একটু হাইড্রেশন যখন আমি টিকটক করতাম, বেসিক্যালি হচ্ছে আমাকে একজন আর কি বাইরা ধরে পিকটা নিয়ে আসতো, সেটা হচ্ছে আর কি যে আমার এই বাইকটা নিয়ে আসতো। আমি বলছি যে ভাই প্রাইভেট ইউনিভার্সিটি সম্পূর্ণ ভাই সেটা আমার পক্ষে সম্ভব, যা পারো স্নেক ভাই আমি আসি। আজকে আমি যে অ্যাডভোকেট লেখাটা পড়াটা শেষ করেছি একমাত্র এই আমার হাবিব ভাইয়ের কাছে, কারণ আমি তার মেইন কমিউনিকেট করতে পারছি। তাই এর পাশাপাশি আমি আমার বিজনেসটা শুরু করছি, আপনারা সবাই আমার আর কিছু মানুষ আছে আমাকে তাচ্ছিল্য করছে, যে ব্যাড কমেন্ট করতেছে যে সেলিব্রিটিরা সব নাপিত হয়ে যাচ্ছে। কোনো নাপিত আমি মনে করি প্রত্যেকটা নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত সবাই মানুষ, পেশা তো পেশায়। নাপিত ভাইরা তো আর চুরি করতেছে না, সন্ত্রাসী করতেছে না, যারা চুরি করছে সন্ত্রাসী করতে তাদের বিরুদ্ধে কি আপনারা ব্যাড কমেন্ট করুন, কিন্তু আমাকে না, কারণ আমি পরিশ্রম করে খাই। টিকটক করলে বলেন যে প্রতিবন্ধী, ফেসবুক করলে বলেন যে ধান্দা করি, এবং কর্মকর্তাছি সেখানে আসে কি বলতেছেন যে নাপিতের ঘরে নাপিত, অবশেষে তোরা চুপ কাটবি। ভাই আপনারা যদি ব্যাড কমেন্ট করেন আলহামদুলিল্লাহ, আমি সেতে মাথা দিয়ে কর্ম করে যে টাকাটা ইনকাম করবো আমার মায়ের হাতে তুলে, এইটুকু আমার স্বার্থ, আর কিছু সারা জীবন থাকবে এই আর কি। কিন্তু মাসুদ খান ভাই আমাকে বলছিল যে আমি সম্পূর্ণ বিজনেসটা আমি মাসুদ খান ভাই থেকে শিখছি, যেটা আর কি মামুনকে সেলুনটা দেওয়ার কথা ছিল সেটা আমার দেওয়ার কথা ছিল। তো আমি মাসুদ ভাইকে বললাম যে ভাই আমি কখনো পার্টনারে বিজনেসে যাব না, আমার বাবা আমাকে একটা শিক্ষাই দিয়েছে, বললে তুই একামর অন্যজনের সাথে মরিস না, কারণ হচ্ছে কি কথা সামগ্রীর ভিতরে পা কাটলে এটা গন্ধ বেশি ছড়ায়। তাই আমি চাই যে আমি নিজে একা কিছু করতে চাই, একা শুরু করি। আমার এই যে টাকা পয়সা সম্পূর্ণ টাকা আমি কিন্তু আমার সম্পূর্ণ একটা ইউটিউব চ্যানেল বিক্রি করে দিয়েছি, যেটা আমি 4 বছর ধরে পরিশ্রম করে ইউটিউব চ্যানেলটা 1.1 সাবস্ক্রাইব করেছিলাম, ওইটা আমি বিক্রি করে দিয়েছি। তারপর আমি আমার বড় ভাই বলছি তুই ইমরান কই
আচ্ছা এটা দেন আমারটা দিয়ে শুট হইতে থাকে এই ভাই ধরেন ধরেন আমার ভাইয়ের আমি কখনো ঋণ শোধ করতে পারবো না, কিন্তু আমার বাবা যতটুকু করে নাই, কারণ বাবা ছোটবেলা থেকে দূরে সরে যেত আর কি। এই জন্য বাবা সকাল থেকে হলে কি করতো, এই মাথা ব্যথা হইতেছে নাকি? কথা বলবেন কিছু? আচ্ছা ঠিক আছে। ভাই নাসিম ভাই আসলে কথাটা নিতে গিয়ে নিতে পারলাম না। হ্যাঁ ভাই বলেন। আসলে চুল কাটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। মূল কথা হচ্ছে বিডি ইমরান ভাইয়ের আইকনিক সেলুনে আপনারা আসবেন, চুল কাটবেন, টাকা দিবেন, চলে যাবেন, ব্যাস। হ্যাঁ সুন্দর কথা, অবশ্যই ব্যবসায়িক সিস্টেম তো এটাই হবে। তারপরও সব সেলিব্রিটি যারা একটু জনপ্রিয় হয় তারা কেন সেলুন ব্যবসার দিকে ঝুঁকছে, সেই বিষয়ে আপনার কোনো মতামত এটা আছে? আসলে আমি তো যেহেতু সেলুন দেই নাই বা আমার তো নিজস্ব কোনো ব্যবসা নাই, তো সেহেতু আমি আসলে বলতে পারতেছি না। তবে দেখা যাক, আমি আসলে এই বিষয়ে গবেষণা করব, গবেষণা করে যদি জানতে পারি তাহলে অবশ্যই জানাবো। আচ্ছা যাই হোক, দর্শক বুঝতে পারছেন আসলে মূল কথা হচ্ছে সেলুন হোক আর যাই হোক ব্যবসা করা জরুরি। আসলে মানুষের জীবনে একটা সময় সবাই চায় বিজনেস করতে, আর বিজনেস সফলতা কামনা করছে, যেহেতু এটা হালাল একটা বিজনেস, তো এখানে অসুবিধার কোনো কারণ নাই। যার যেটা মন চায় সে সেই ব্যবসা করতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে কি, বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার এরা কি করতেছে, বেশিরভাগ কিন্তু এরাই সেলুন উদ্ভাবন করছে বা সেলুন দিচ্ছে বা এই সেলুনের ব্যবসাটা করতেছে। তো আসলে কি মূলত এই যে অনলাইন জগৎটা কিন্তু স্থায়ী না, ঠিক আছে? সব থেকে মূল কথা হচ্ছে অনলাইন জগৎটা স্থায়ী না, যার কারণে সবাই একটা ব্যবসা দিচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটররা বা ইউটিউবাররা। তো এখন হয়তো আমার কাছে মনে হচ্ছে যতটুকু জানা মতে যে এই সেলুনের ব্যবসাটা হয়তো অনেক লাভজনক, এই জন্যই যার কারণে সব কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার সবাই এই সেলুনের দিকে বেশি ঝুঁকতেছে, ঠিক আছে? হতে পারে। যাই হোক, ধন্যবাদ নাসিম ভাই, আসলে গুরুত্বপূর্ণ আপনার মতামত জানানোর জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, আর আপনার জন্য ইনশাআল্লাহ শুভকামনা রইল। দোয়া করবেন, আপনিও খুব শীঘ্রই একটা ব্যবসা চালু করেন, আমরা ইনশাআল্লাহ আছি আপনার পাশে ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন ভাই। হ্যাঁ আচ্ছা আমি বলি ভাই, যেহেতু হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার পাশে আছে আমাদের নাসিম ভাই না ভাইয়ের নাম নাসিম ভাই। তো নাসিম ভাই সেই অনেক দূর থেকে চলে আসছে ঢাকাতে, আমাদের বিডি ইমরান ভাই যশোর থেকে, যশোর কিন্তু এখানে না, অনেক দূরের ব্যাপার, যশোর থেকে চলে আসছে নাসিম ভাই আমাদের বিডি ইমরান ভাইয়ের আইকনিক সেলুনের উদ্বোধনের প্রোগ্রামে। তো ভাই এই যে সেলুন সম্বন্ধে একটু কিছু বলেন, আর কেমনে আসলেন, কি অবস্থা, কেমন আছেন? সেলুন সম্বন্ধে আসলে মানে বেশি বলার কিছু নাই। মূল কথা হচ্ছে চুল কাটতে হবে এবং বেশি বেশি আসতে হবে, এবং যারা চুল কাটতে চান তারা সবাই আইকনিক সেলুনে চলে আসুন। দুঃখের বিষয় ক্যামেরা আমাদের কাছে। ইমরান ভাই দেখতেই পাচ্ছেন আসলে এখানকার পরিবেশ একদম উৎসব মুখর। ইমরান ভাই সেলুনের ভিতরে ঢুকে পড়ছে, আনন্দ সবাই উদযাপন করছে, সবাই চিল্লাচিল্লি করছে। ইমরান ভাই সেলুনের ভিতরে ঢুকে পড়ছে, আমরা কথাটা নিতে পারলাম না নাসিম ভাই। আচ্ছা আচ্ছা ভাই, তাছাড়া বিডি ইমরানের সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক। যাই হোক, তার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে, সে লাইফে আরো ভালো কিছু করুক, আর আপনার প্রতিও দোয়া থাকবে। হ্যাঁ, আমরা জানি যে বিডি ইমরান ভাই অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করছে। আজকে তার এই কষ্টের সাফল্য দিনগুলোতে আমরা তার পাশে আসছি এবং থাকতে পেরে আমরা অনেক আনন্দিত। অনেক দূর দূরান্ত থেকে আসছি, আজকে তার সেলুনটাকে আমরা উদযাপন করে দেবো এবং সামনের দিনগুলোতে সুন্দরভাবে যাতে সে চলতে পারে সেই দোয়া এবং প্রত্যাশা আমাদের কাম্য থাকবে নাকি? অবশ্যই অবশ্যই, ঠিক আছে।
ওয়ালাইকুম সালাম। আমি দেখলাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমার পাশে আছে আমার মাসুম ভাই, প্রাণ প্রিয় ভাই। তো কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আছি ভালো। আলহামদুলিল্লাহ। তো এই যে আমাদের বিডি ইমরান ভাই, সবার প্রিয় বিডি ইমরান ভাই, মানবতার ফেরিওয়ালা ইমরান ভাই, তো সে যে সেলুন ব্যবসা দিল, আমার মনে হয় এই সম্বন্ধে আপনার একটা ভালো একটা ধারণা থাকার কথা। আর সব সেলিব্রিটি সেলুন ব্যবসার দিকে ঝুঁকছে কেন? আসলে হচ্ছে আমি নিজেও একটা বিজনেস করি, আমার নিজেরও সেলুন আছে, কিন্তু বিডি ইমরান আমি দোয়া করি তার ব্যবসা ভালো চলুক, ঠিক আছে, সে শখ করে দিছে, ঠিক আছে। আর আমিও একজন ব্যবসায়ী, ঠিক আছে, আমিও পরিদর্শন করতে আসছি, দেখতেছি ডেকোরেশন অসাধারণ হয়েছে। এক কথায় বলতে গেলে ডেকোরেশন অসাধারণ হয়েছে। তারপর আমিও দেখতেছি, আমারও স্বপ্ন আছে যে আল্লাহর রহমতে আমি জানি এরকম বিশাল করে একটা সেলুন দিতে পারি। আমি সেলুনের ব্যবসায় জড়িত আছি, আমার 2টা দোকান আছে, কর্মচারীদের চালাই, আমি নিজেও কাজ করি মাঝে মাঝে। যখন কর্মচারী দেখার সমস্যা করে তখন আমি নিজেও দাঁড়াই দোকানে, নিজেও কাজ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাই হোক, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। মাসুম ভাইয়ের জন্য স্বপ্ন রইল, মাসুম ভাইয়ের এরকম একটা বড় সড়ো এরকম একটা আইকনিক সেলুন দেওয়ার তার স্বপ্ন আছে অবশ্যই। হ্যাঁ, তাকে সবাই দোয়া করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমাদের সবার জনপ্রিয় যে আমাদের মহসিন ভাই, আমাদের জনপ্রিয় সেলিব্রিটি মহসিন ভাই, টিকটক থেকে একসময় সে আপনারা জানেন সিনেমার সাথেও জড়িত আছে। তো ইমরান ভাইয়ের সেলুন সম্বন্ধে সে একটু কিছু বলুক, ইমরান ভাইয়ের আইকনিক সেলুন সম্বন্ধে। আমরা এখন চলে যাবো তো মহসিন ভাইয়ের কাছে। ভাইয়া, মহসিন ভাই, ইমরান ভাইয়ের সেলুন সম্বন্ধে আপনি একটু বলেন কিছু। ইমরান হচ্ছে আমাদের একটা ভাই, ফ্রেন্ড। তো সে কিন্তু অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করার পরে কিন্তু আজকে একটা সফলতা পাইছে। তো আপনারা লোকজন দেখে কিন্তু বুঝতে পারতেছেন তার ভালোবাসার মানুষগুলোকে। আর বাংলাদেশের যত বড় বড় মানে সেলিব্রিটি আছে সবাই কিন্তু আজকে তার সেলুন উদ্বোধনে আসছে। তো আমার পাশে আছে নবিতা রাব্বি, আমার এক ভাই। এই রাব্বি ভাই, ও ওর ডায়মন্ডের একটা বুদাম নিয়ে গেছে গা। তো ভাই আমার বুতামের কথা কি বলবো, ঠিক আছে, মানে এটা কোনো আর কি, মানে আমি খারাপ কিছু বলতেছি এমন কিছু না ভাই। আমি একবার নিচের থেকে বাইচে আসছি, ঠিক আছে, কিন্তু কিছু মানুষ আমার মুরগি বানায় আমার ভালোবাসার মানুষের কাছে আমার আবার পাঠাইছে, আমার আবার পাঠায়। আচ্ছা, আর ভাই মানে ভালোবাসার মানুষের কাছে আমার আবার পাঠাইছে তো ভালো কথা ভাই। 12,000 টাকার জুতা সেভ আছে, এরপরে 3,000 টাকার প্যান্ট সেভ আছে, 7,000 টাকার মানে শার্টও সেভ আছে, আর ইয়ার রোলেক্সের ঘড়িও সেভ আছে। শুধুমাত্র ডায়মন্ডের যে বুতামগুলো আনছিলাম সিঙ্গাপুর থেকে, মানে ওই ডায়মন্ডের বুতামগুলো সবগুলোই মোটামুটি ঠিক আছে, কিন্তু একটা লয়ে গেছে ভাই, বুঝছেন। মানে এটা কিন্তু অবশ্যই ভাই প্রচার করবেন। আমার একটা ডায়মন্ডের মানে আমার এই ডায়মন্ডের বুতামটা আপনার কোন জুয়েলারিতে বিক্রি করা হয়, যদি কেউ তথ্য দিতে পারেন তাহলে নগদ 3 লক্ষ টাকা পুরস্কার আছে। হ্যাঁ, অবশ্যই ভুয়া টিভিতে সিঙ্গাপুর থেকে ভাই। ভাই আর বেশি কিছু বলেন না, রোস্টাররা রোস্ট করতে আমার ধুয়া লাগবে, বুঝছেন ভাই। এমনি ভাই রোস্ট করতেছে আসলে বলার কিছু নাই, অনেকেই তো দেখতেই পাচ্ছেন সবাই আনন্দ ফুর্তি করতেছে এখানে। তো ইমরান ভাইয়ের জন্য বরাবরই শুভকামনা থাকবে, যেহেতু সে একটা এরকম একটা সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। কারণে ভেঙে গেছে আসলে এটা এক ধরনের ভালোবাসা। আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কথা বলি। ভাই একটু কথা বলি, কারণ ভাই একটু ব্যস্ত আছে। শেষ করুক ভাই।
আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো আমরা তো আজকে বিডি ইমরান ভাইয়ের আইকনিক সেলুনে আসলাম। সেলুন সম্বন্ধে একটু যদি কিছু বলতেন ভাই, অনেকদিন পরে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, আর একটু বলতেন যদি কিছু। মূলত একটা ঘটনা, গ্যালাসটা ভেঙে গেল। আসলে ধাক্কাধাক্কি অনেক মানুষের গ্যাদারিং এর কারণে গ্যালাসটা ভেঙে গেছে। আসলে সবাই তো উৎসুক জনতা এখানে আসছে আনন্দ করার জন্যই। বড় ধরনের কোনো দুর্ঘটনা হতে পারতো, কিন্তু হয় নাই। আর মানুষের অনেক গ্যাদারিং এর কারণে গ্যালাসটা আসলে ধাক্কাধাক্কির কারণে ভেঙে গেল। তো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া, যাই হোক, হবার যা হবার হবেই। মানুষ ভাইয়া কি বলেন একটু সেলুন সম্বন্ধে একটু বলেন। না, আসলে প্রত্যেকটা মানুষেরই আশা থাকে বা স্বপ্ন থাকে যে সে নিজের জীবনে অনেক কিছু করবে। তো আমাদের বিডি ইমরান ইনশাল্লাহ সে তার আজকে সফলতার পর্যায়ে পৌঁছাইতে পারছে এবং উনি একটা ভালো সৎ কাজ, আমি মনে করি এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান দিছে। আল্লাহ তার আরও উন্নত করুক এবং উনি আরও ভালো আগায় যাক, আমার তার জন্য একটুকুই বলার আছে। সব সেলিব্রিটি ভাইরা সেলুন ব্যবসার দিকে ঝুঁকছে কেন, এটা নিয়ে একটু যদি আপনার কোনো ধারণা আছে কিনা? আসলে এইটা নিয়ে আমি আসলে ওইভাবে কিছু বলতে পারবো না, কারণ কি হ্যাঁ যার যার এটা হচ্ছে হ্যাবিট। এখন ইমরানের হ্যাবিট হচ্ছে এইটা, আরেকজনের যে আরএক্স হ্যাবিট, ওর হ্যাবিট এইটা, আবার মামুনের হ্যাবিট এইটা, আবার আরেকজন এলেক্স সবুজের হ্যাবিট আরেকটা, ঠিক আছে, আমার হ্যাবিট আরেকটা, এই এক একজনের এক এক রকম। যাই হোক ভাই, অসংখ্য ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন, আর ইমরান ভাইয়ের জন্য অবশ্যই দোয়া রইল সবার পক্ষ থেকে। জি, সালাম আলাইকুম, ধন্যবাদ ভাইয়া। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এখন আমরা জনপ্রিয় সেলিব্রিটি আমাদের শাকিল ভাইকে যে স্পিড লাভ আসে তার সাথে একটু যাই, চলেন দেখি সে আইকনিক সেলুন সম্বন্ধে কি বলে। ভাইয়া, একটু আইকনিক সেলুন সম্বন্ধে একটু বলেন। ইমরান ভাই আসলে আমি খুব খুশি, ইমরান এত সুন্দর একটা সেলুন দিচ্ছে, ওর জন্য শুভ কামনা রইল। আর আপনারা সবাই আসবেন ইমরানের সেলুনে, এখান থেকে সার্ভিস নেবেন, আর আশা করি খুব ভালো কাজ উপভোগ করবেন, যাতে এতটুকু। আর সবসময় দোয়া ভালোবাসা থাকে। অবশ্যই আপনার কথা দোয়া রইল ভাই, সামনে এগিয়ে যান। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা পরবর্তীতে আরও কারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ। কিছু বলেন সেলুন সম্বন্ধে, আপনি কিছু বলেন ইমরান ভাইয়ের এই আইকনিক সেলুন সম্বন্ধে আপনি কিছু বলেন। ভিডিও চলতেছে না? তো অবশেষে যে ইমরান ভাই কিন্তু একটা সেলুন দিয়ে লাইছে, কথা বলছেন নি বাবু রে, ইয়ানো আয়নের হারে তো লেবুর মতন সিভিয়ে লাইছে। আই কোন রকম জানডালো ভিতর দিকে হাতাজি ঠেলি আর কিডনির পজিশন লাড়িয়ে লাইছে। আসলে খুব সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা আইবেন, ঠিক আছে নি, যেহেতু আমরা চলে আসি আপনারাও চলে যাবেন। এর আগে ভাই ধন্যবাদ। তো যাই হোক, আমরা আচ্ছা রাখেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে যে বিডি ইমরান ভাইয়ের